এই রমজান মাসের রোজার এত বড় ফজিলত, এখন যে হাদিসটি বলবো এই হাদিসটি যদি শোনা যায়, আমার বিশ্বাস কোনো ব্যক্তি যদি হাদিসটিকে ধারণ করতে পারে তাহলে ওই ব্যক্তি রমজানের কোনো রোজাকে ভঙ্গ করতে পারে না। একজন মুসলমান সে রোজা রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই রোজা ওই মুসলমানকে সাক্ষ্য দিয়ে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন পাপের কারণে জান্নাতের পথে আটক হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথে বাধাগ্রস্ত হয়ে যাবে, তখন কোরআন এবং রমজানের রোজাগুলো মানুষের পক্ষে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু রাব্বি আন্নী মানাতুহু তুআমা শাহওয়াতা বিন-নাহার ফাশাফিনি ফিহি, ও প্রভু আমি রোজাটাকে দিনের বেলায় খানা পিনা শাহওয়াত থেকে বিরত রেখেছি, অতএব আজকে আপনি আমার শাফাআতকে তার পক্ষে গ্রহণ করেন। ওয়ায়াকুলুল কোরআন মানাতুহুন নাওমা বিল-লাইল, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত শুনেছে, আমি কোরআন তাকে রাত্রিবেলায় ঘুম থেকে বাধা দিয়েছি, অতএব আল্লাহ আজকে আপনি আমার শাফাআত তার জন্য গ্রহণ করেন। অতএব ফাশাফিনি ফিহি ফায়ুশফাআন, আল্লাহ নবী বলেন এই রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ ওই দিন ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবে। এই জন্য রমজান আমাদের সামনে আসতেছে, রমজানের রোজা রাখলে প্রতিদান জান্নাত, প্রতিদান দিবেন আল্লাহ, এবং রোজা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এবং বলা হয়েছে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে তার ব্যাপারে বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের রোজাটা সওয়াবের নিয়ত রাখবে, যে ব্যক্তি রমজানের রোজাটা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে রাখতে পারবে, ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।